ফের রাজ্যের মানুষের সঙ্গে আর্থিক প্রতারণা। পুলিশ, গোয়েন্দা ও সাধারণ প্রশাসনকে বোকা বানিয়ে পগার পার লোন প্রদানকারী সংস্থা। কয়েক কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে সংস্থার প্রতারক এমডি দেবাশিস দে। সংস্থার নাম ডিএল অ্যান্ড ভারত ফিন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস। সম্প্রতি ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতলী থানার নিমবাগস্থিত সায়েন্স সিটি লাগোয়া এলাকায় ঝাঁপ খুলে বসেছিল। সাধারণ মানুষকে লোন প্রদান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাটি। তার জন্য নিয়োগ করেছিল বেশ কয়েকজন কর্মী। তারাই মূলত ফিল্ডে কাজ করত। মানুষকে লোন দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে অগ্রিম বাবদ টাকাও নিয়ে আসতো। মানুষ লোন পাওয়ার লোভে দু হাত খোলে টাকাও দিতে থাকে, আর তাতেই কেল্লা ফতে সংস্থার এমডি প্রতারক দেবাশিসদের। সংস্থার এই কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কর্মী মনোজ দত্ত। আমার নাম মনোজ দত্ত। আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক, আমি এখানে জব করতাম। হ্যাঁ, আমরা জবের নাম করে সেটা আমরা সব কিছু বায়োডাটা দিছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, দিয়ে সেটা আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দেবাশিস দে, তাহলে সবার থেকে কইছে এইভাবে লোনের বাবদ তুমি অনেকখান থেকে টাকা কালেকশন করো, এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে এত টাকা জমা দিতে হইব, কয়ে সবাই টাকা ডকুমেন্টস মানে যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলো শো করাইছিল। হ্যাঁ, ডকুমেন্টস মানে শো করেছে কি তাহলে একটা আমরা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে, এবারে তাহলে কিছু এগ্রিমেন্ট করা হয়, এইসব করে সেটা অনেকের থেকে চেক নেওয়া হয়, এইসব কাগজপত্র নিয়ে এসে তাহলে আমরা ও দেখাচ্ছি এইভাবে ও বিষয়ে জমা দেওয়ার লাগে টাকা পয়সা, এত টাকা বদলে এত টাকা। তা আমরা কী করছি এতদিন তো অভিযোগ। সংস্থার কর্মচারী মনোজ দত্তের অভিযোগ, গত নভেম্বর মাসে হঠাৎ করে এমডি দেবাশিস দে এল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেসের ঝাঁপ বন্ধ করে দেন। তিনি কাউকে লোন দিতে পারবেন না বলে জানিয়ে দেন এবং নিজেকে দেউলিয়া ঘোষণা করে আমতলী থানার দ্বারস্থ হন। চলতে আছে হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে। নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা, কিছু মানুষের টাকা দিছে, কিছু মানুষের টাকা দিছে, লোন দিব করে দিতেছে না। হঠাৎ করে একদিন কী ঘটনা হইলো, তাহলে হঠাৎ করে থানা দেয় বসে, হ্যাঁ টাকা দিব সে অনেকে টাকা দেনা করে হঠাৎ করে থানা দেখলো। এবার আমরা থানায় দিয়ে গেলাম, তাহলে আমার কাছে টাকা পয়সা নাই, আমরা কোনো কিছু নেই, তাহলে অনেকে সবাই টাকা পয়সা দিত না বলে কইতেছে। তাই আমরা তো অনেক কাস্টমার আমরা চালাইতেছি, কাস্টমার বলেছে তোমার মাধ্যমে দিছি, তুমি তো জমা দিছে, অনেকে আমরা অনলাইনে তারা জমা দিছে, অনেকে ক্যাশে জমা দিছে। আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে 75 লাখ টাকা মতন দিয়েছি, মানে কালেকশন করে সেটা। কীভাবে? যেমন লোনের বাবদ তাহলে কইছে 10 লাখ টাকা দিব, 10 লাখের দেবেন 44,000, কোনো সময় 48,000, আবার 19 লাখ টাকা দিব, 19 লাখে কইছে 70,000। পেমেন্টের প্রসেসটা কীরকম ছিল? পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয়, অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে। মনোজ দত্তের কথায় এই ঘটনার পর তারাও স্তম্ভিত হয়ে যান। মানুষের কাছ থেকে লোন দেওয়ার কথা বলে ধাপে ধাপে মোট 4 কোটি টাকার অধিক সংগ্রহ করেছিল কর্মীরা। এই টাকা কোথায়, তার কোনো সদুত্তর নেই সংস্থার প্রতারক এমডি দেবাশিসদের কাছে। কর্মীরা সঙ্গে সঙ্গে দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় আমতলী থানায়। তারা পুলিশের কাছে সমস্ত তথ্য তুলেও দিয়েছিল। একইভাবে বিষয়টি জানানো হয়েছিল পশ্চিম জেলার পুলিশ সুপার ও মহকুমা শাসককেও। তারপরেও লোকজনের টাকা ফেরত আনার জন্য পুলিশ বা সাধারণ প্রশাসনের তেমন কোনো উদ্যোগই দেখা যায়নি বলে মনোজবাবু জানান। তারপর কি হয়েছে? তারপর এইভাবে তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না, তাই তো কইতেছে টাকা পয়সা তাই দিয়ে এত না, তাই বলে টাকা পয়সা নাই। এইভাবে তখন আমরা আইসি থানার সামনে, স্যারের লগে কথা কইতাম, স্যার এই ব্যাপার আমরা তো কীভাবে টাকা পাওয়া যায়, তাদের যদি পুলিশ প্রশাসন যদি ঠিক করে, যদি তাদের সব কিছু সিজ করে বা তাদের ফ্যামিলি অথবা তাদের আত্মীয় স্বজন সবাই যদি একটা ভালো করে সিজ করে, কিন্তু টাকা পয়সা সব পাওয়া যাবে। এত টাকা পয়সা মানুষের তো কোটি কোটি টাকা। আমি তো শুধু একটা না, আমার লোক অনেক স্টাফ আছে, তারাও জমা দিছে, অনেকে পাইছে অনেকে পাইছে না। এইসব করলে অনেক টাকা কত টাকা হইতে পারে? মিনিমাম তো 3-4 কোটি টাকার উপরে হতে পারে। পুলিশকে 1 টাকা পাইছে না? এখন অব্দি কি খবর আছে? না, এখন পর্যন্ত পুলিশের কাছে তাদের কাছে কিছু নাই বলে, তাদের কাছে তো তাদের কাছে এখন কিছু নাই। তারা বলে সিজ করে, আমরা তো ডিএম সবখানে জমা দিছি, তারাও গিয়ে চেক করছে, তাদের কাছে কিছু নাই, তাদের বলে কোনো সম্পত্তি নাই, এই কথা কইছে কি। পুরো টাকাটাই গায়েব করে দিচ্ছে? হ্যাঁ, তো পুরো টাকাই গায়েব।
বুধবার মনোজ সহ সংস্থার 7 জন কর্মী পুনরায় আমতলী থানার দ্বারস্থ হন, কিন্তু পুলিশ তাদের কোনো সদুত্তর দিতে পারেনি। ডিএল অ্যান্ড ভারত ফাইন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসেস নামক প্রতারক সংস্থা কর্মীদের বক্তব্য, গোটা বিষয়টি নিয়ে রহস্যজনকভাবে নিশ্চুপ আমতলী থানার পুলিশ। এই সংক্রান্ত বিষয়ে তাদের কোনো হেলদোলই নেই। সংস্থার প্রতারক এমডি দেবাশিস দেকে গ্রেপ্তারের জন্য কোনো ব্যবস্থা নেয়নি থানার পুলিশ। পুলিশের দুর্বলতার কারণে কোটি কোটি টাকা আত্মসাৎ করেও বহাল তবিয়তে আছে দেবাশিস দে। চিটফান্ড কোম্পানিগুলো বছরের পর বছর রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থে তারা ভোগ বিলাস করেছে। সর্বশান্ত হয়েছেন সাধারণ মানুষ। তারপরেও এই ধরনের সংস্থা থেকে মানুষ বিরত থাকতে পারছেনই না। লোভে পড়ে অতিরিক্ত সুদের আশায় আমানত জমা করছেন, আবার মোটা অঙ্কের লোন পাওয়ার আশায় অগ্রিম দিচ্ছে টাকাও। আমজনতার এই অজ্ঞতার সুযোগ নিয়ে বিভিন্ন ভুঁইফোর ধান্দাবাজ কোম্পানির ঝাঁপ খুলে বসেছে এবং মানুষের পকেট লুট করছে। তাতে কি? প্রতারক চক্রের এই তামাশা দেখার জন্য তো দেকদারি প্রশাসন বসেই আছে। এই ধরনের সংস্থাগুলি যখন ট্রেড লাইসেন্স হাতিয়ে নিয়ে ব্যবসার ঝাঁপ খুলে বসে, তখন কোথায় থাকে সাধারণ প্রশাসন? কোথায় থাকে পুলিশ গোয়েন্দা? ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।